চাঁদপুর জেলার মতলব উত্তরে ঐতিহ্যবাহী ঘনিয়ারপাড় গ্রামে মোল্লা পরিবার ফাউন্ডেশনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩ অক্টোবর শুক্রবার বিকেলে ঘনিয়ারপাড় চৌরাস্তা থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে অক্সফোর্ড স্কুল মাঠ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে আলোচনা সভায় ফাউন্ডেশন সভাপতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চিফ অ্যাকাউন্টিং আলী মনসুর শাহিনের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও মতলব উত্তর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফারুক হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ রবিউল হক। সে নিজে খাবো নবী দিবে না, কিন্তু মানুষ আমাদের কাছে আমরা শুধু নিজেকে বাঁচবো। এ সময় বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা হাজী রশিদ মোল্লা, মতলব উত্তর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গোলাম নবী খোকন, ফাউন্ডেশন সদস্য জাহাঙ্গীর মোল্লা, সিনিয়র সহসভাপতি রফিক মোল্লা, সাংগঠনিক সম্পাদক মনির মোল্লা, সহ সাংগঠনিক সম্পাদক নূরনবী মোল্লা, সহ সাধারণ সম্পাদক নাসির মোল্লা, সংগঠনের সদস্য ইমন মোল্লা। চ্যালেঞ্জগুলো থাকবে, এই চ্যালেঞ্জগুলো আমরা সবাই একসাথে মোকাবেলা করব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহসভাপতি মোহাম্মদ কালাম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কবির হোসেন মোল্লা, অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম মোল্লা, দপ্তর সম্পাদক মোহাম্মদ মাহফুজ আলম মোল্লা, আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ সোহাগ মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ রোমান মোল্লা, যুব ক্রীড়া সম্পাদক মোহাম্মদ রহিম উদ্দিন মোল্লা, কার্যকরী সদস্য মোহাম্মদ শাহিন মোল্লা, আমির হোসেন মোল্লা, মুমিন মোল্লা, ইমরান সহ মোল্লা পরিবার ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে রবিউল হক বলেন, সামাজিক উন্নতির লক্ষ্যে পারিবারিক সংগঠন বেশ ভূমিকা রাখছে। এ ধরনের ফাউন্ডেশনের পারিবারিক একে অপরের সঙ্গে সম্পর্কিত। প্রতিটি সামাজিক সংগঠন দেশের তরুণ প্রজন্মের জন্য আশীর্বাদ স্বরূপ, কেননা এসব সংগঠনে যুক্ত হওয়ার মাধ্যমে একজন নাগরিকের মধ্যে দায়িত্বশীলতা ও সচেতনতা বৃদ্ধি পায়। সেই সঙ্গে এসব সংগঠন দেশের তরুণ প্রজন্মের জন্য সহশিক্ষা হিসেবে কাজ করছে, সমাজে বিভিন্ন সংকটে ব্যাপক তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখছে। অন্য বক্তারা বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন বা পারিবারিক সংগঠনের মাধ্যমে সমাজের কল্যাণ করা হয়, যেমন বাল্যবিবাহ, যৌতুক প্রথা, নারী নির্যাতন, শিশু নির্যাতন, কিশোর অপরাধ প্রতিরোধে ভূমিকা উল্লেখযোগ্য। এছাড়াও সমাজে পাঠাগার স্থাপন, তরুণদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করার উদ্যোগ নেওয়া, দেশের উচ্চ পর্যায়ে শিক্ষার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা, গরিব অসহায় পরিবারের পাশে দাঁড়ানো, অসচ্ছল শিক্ষার্থীদের জন্য শিক্ষা সামগ্রী প্রদান করা, সম্ভাবনাময় তরুণদের জন্য এগিয়ে আসা, এতে একটি সুন্দর উন্নত সমাজ বিনির্মাণ সম্ভব।